আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই পিঠাকে ছাঁকনি পিঠা বলি। ছাঁকনি পিঠা একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমার আম্মা পিঠাটা তৈরি করবেন। আমার আম্মা একটা মিক্সিং বোলের মধ্যে ডিম ভেঙে নিচ্ছেন। এখানে 3টা ডিম একটা মিক্সিং বোলের মধ্যে ভেঙে নিয়েছে, আর সাথে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিল, খুব সামান্য আর কি। আর চিনির পরিমাণটা ওই পিঠার মধ্যে কম দেওয়া লাগে। এখানে প্রায় 1/3 কাপের মতো চিনি দেওয়া হয়েছে, যে পরিমাণ পিঠা তৈরি করবে এর জন্য। আপনারা যে পরিমাণ তৈরি করবেন ওই পরিমাণ ডিম, ওই পরিমাণ চিনি দিতে হবে। আর এই পিঠা কিন্তু চিনির পরিমাণ কম দেওয়া হয়, মিষ্টিটা একেবারে কম দেওয়া হয়। তারপরে ডিম এবং চিনিটাকে খুব ভালো মতো হাত দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত হাত দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছে। এরপরে এখানে চালের গুঁড়া দিয়ে দিয়েছে। প্রথমে 2 কাপ, পরে আরও 1 কাপ, মোট 3 কাপ চালের গুঁড়া এখানে দিয়ে দিল। আর এরপরে দিয়ে দিল 1/2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করা যাবে। আর সামান্য পরিমাণ আটা অথবা ময়দা ব্যবহার করলে পিঠাটা খুব সুন্দর হয়। আর এই যে প্রথমে হাত দিয়ে খুব ভালো মতো ডিম এবং চিনির মিশ্রণের সাথে আটা এবং ময়দা মেখে নিয়েছে। এখানে 3 কাপ চালের গুঁড়া এবং 1/2 কাপ আটা দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছে আমার আম্মা। এরপরে খুব ভালো মতো মেখে নিচ্ছে। এরপরে পানি দিয়ে, আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে দিতে হবে। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অর্থাৎ রেসিপিটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এটা কিন্তু কোনো কুসুম গরম পানিও না, গরম পানিও না, নর্মাল পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছেন। আস্তে আস্তে করে পানি দিচ্ছেন আর আস্তে আস্তে খুব ভালো মতো মেখে নিচ্ছেন। আর এই মাখার কাজটা কিন্তু খুব ভালো মতো করতে হবে, তাহলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে, পারফেক্ট হবে। আর মচমচা হবে পিঠাটা। আর এই পিঠা কিন্তু পলি ব্যাগে করে অথবা এয়ারটাইট বক্সে করে ঠান্ডা হবার পর 1 মাসের মতো রেখে খেতে পারবেন, অর্থাৎ সংরক্ষণ করা যাবে, নষ্ট হবে না, কোনো গন্ধ হবে না, কিছুই হবে না। আর বাচ্চারা কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। বাচ্চা কেন, বড়রা অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা, বিশেষ করে মচমচা হওয়ার কারণে। এটা কিন্তু হয়ে গিয়েছে খুব ভালো মতো। শেষে আরেকটু পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে 1 ঘন্টার জন্য, আরও বেশি সময় রাখলেও হবে। 1 ঘন্টা পরে আমার আম্মা কিছু পিঠা বানিয়ে ফেলেছে অফ ক্যামেরায়। আর এই যে ডোটাকে আবার খুব ভালো মতো ডোটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়েছে। এরপরে যে ছাঁকনি দিয়ে পিঠা তৈরি করবে, সেই ছাঁকনিটাকে যে প্যানে তৈরি করবে, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে ছাঁকনিটাকেও কিন্তু খুব ভালো মতো পিঠা দেওয়ার আগে গরম করে নিতে হবে। আর ছাঁকনি যদি ভালো মতো গরম না হয়, সেক্ষেত্রে কিন্তু পিঠা আর ডোটা ছাঁকনির মধ্যে লাগবে না, অর্থাৎ ছাঁচের মধ্যে লাগবে না আর কি। এই জন্য প্রতিটা পিঠা দেওয়ার আগেই ছাঁকনিটাকে তেলের মধ্যে খুব ভালো মতো গরম করে নিতে হবে। এরপরে ডোর মধ্যে ছাঁকনিটা দিয়ে
পুরা ছাঁকনিটা কিন্তু পিঠার মধ্যে ডুবানো যাবে না, একটু সামান্য বাকি রাখতে হবে। এরপরে তেলের মধ্যে দিয়ে একটু পরে একটু নাড়া দিলেই কিন্তু পিঠাটা খুলে আসবে। এই যে একটা পিঠা হয়ে গিয়েছে। এর আগে অনেকগুলো বানিয়ে ফেলেছে আমার আম্মা অফ ক্যামেরায়, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে ছাঁকনিটা আবার গরম করে নিচ্ছে। আপনারা কড়াইটা দেখে বুঝতে পারছেন যে অনেকগুলো পিঠা অলরেডি বানানো হয়ে গিয়েছে। এই যে আরও বানানো হয়েছে। এই যে ছাঁকনিটা তেলের মধ্যে গরম করে নিচ্ছে। খুব ভালো মতো গরম হয়ে গেলে এটা ডোর মধ্যে, কিন্তু পুরো ডোর মধ্যে এটা ডোবানো যাবে না, সামান্য একটু উপরে ফাঁকা রাখতে হবে, নাহলে কিন্তু পিঠা খুলবে না। এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছে আমার আম্মা। এই যে কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।